আমি একটা কালসর্প দোষ যন্ত্রের উপাসনা বিধি বলে দিচ্ছি। কারণ আমরা কিছু মানুষ আছি যাদের কালসর্প দোষ আছে, কিন্তু আমরা পয়সার অভাবে সেটা খণ্ডন করতে পারি না। তাহলে কি করতে হবে না, প্রথম দেখুন একটা স্ক্রিনে ছবি আসছে, এই ছবিটা আপনারা ডাউনলোড করে নিন। এটা তামা দিয়ে তৈরি করাবেন, যেরাম ছবিটা আছে সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এইবার কি কি লাগবে না, কাঁচা দুধ একটু লাগবে, গঙ্গা জল, ধূপ, দীপ, ফুল, ফল, দূর্বা, চন্দন, কুমকুম, হলুদ। কবে পুজো করবেন? নাগপঞ্চমী, অমাবস্যা, শনি বা সোমবার ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে করবেন। সম্ভব হলে আগের দিন উপবাস করবেন, কিংবা নিরামিষ আহার করলেও চলবে। এইবার কি করবেন, এই যে যন্ত্রটি আপনাকে দেখানো হচ্ছে, এই যন্ত্রটি একটি তামার তৈরি করে নেবেন। আগে ব্রাহ্মণকে দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা এবং জপটা সিদ্ধ করিয়ে নেবেন। তারপর উত্তর বা পূর্ব মুখে বসে একটি পরিষ্কার কাপড়ের ওপর, কাপড়টি যেন লাল হয়, লাল কাপড়ের ওপর ওই কালসর্প দোষ প্রশমন যন্ত্রটি স্থাপন করবেন। তারপর ওই যন্ত্রটিকে গঙ্গা জল, দুধ, পঞ্চামৃত দ্বারা শোধন করবেন। লাল কাপড়ের ওপর যন্ত্রটি রেখে চন্দন, কুমকুম, ফুল অর্পণ করবেন। ধূপ আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সামনে রাখবেন। এর মন্ত্র কী হবে, যেটা প্রতিদিন জপ করবেন, নমো কাল সর্প নাশকায় নমঃ। আবার বলি, নমো কাল সর্প দোষ নাশকায় নমঃ। মন্ত্রটি ভালো করে শুনুন, নমো কাল সর্প দোষ নাশকায় নমঃ। এইবার এই পূজার মূল মন্ত্র কি, নমো ভদ্রকাল্যয় নাগেন্দ্র নাথায় নমঃ, কালসর্প দোষ নাশক যন্ত্রায় নমঃ। এই কালসর্প দোষ নাশক যন্ত্রায় নমঃ এইটি 11 বার, 21 বার বা 113 বার ওই পুজো সময় জপ করবেন। এইবার সংকল্প বা প্রার্থনা করতে হবে, নিজের নাম, নিজের গোত্র বলে কালসর্প দোষ থেকে মুক্তি চাওয়ার জন্য প্রার্থনা করবেন। নিজেরাই করতে পারবেন যে আমার যেন কালসর্প দোষ না থাকে, আমার যেন কালসর্প দোষের ওপর দোষের প্রভাবটা যেন একটু কম হয়, সেটা আপনি নিজের মনে মনে করবেন। প্রার্থনা করার পর ফল মিষ্টি নিবেদন করবেন এবং পরিবারের সকলকে দিয়ে শেষে একান্তভাবে কিন্তু প্রার্থনাটা করবেন। প্রতি শনিবার বা নাগপঞ্চমীতে নিয়মিত জপ করবেন এবং যন্ত্র পুজো করলে দ্রুত শুভাশুভ ফল পাবেন। 8টি শনিবার নিয়মিত এই বিধি পালন করলে পরিবর্তন প্রত্যক্ষ করতে পারবেন। বিশদ জানতে নিম্নলিখিত ফোন নম্বরে ফোন করুন এবং কমান্ডে জয় শ্রী মহাকাল লিখতে ভুলবেন না।